ইসলামে বৈষম্য নাই। ইসলাম কোথাও পুরুষকে প্রাধান্য দিছে, আবার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে। কোথাও পুরুষকে কম দিছে, কোথাও পুরুষকে বেশি দিছে, কোথাও নারীকে কম দিছে, কোথাও নারীকে বেশি দিছে। যেখানে যাহা দরকার সেখানে ইসলাম তাই দিয়েছে। এটা ইসলামের বৈচিত্র্য, এটা বৈষম্য না। গত 15 বছর যারা দেশ চালাইছে হেরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলাকিলি কইরা জান দিয়া সরাইছিলাম, সরাইয়া ভাবছিলাম ভালা কিছু পামু। এখন যেটা আইতা সেটা দেখি আগের চেয়ে আরো জঘন্য। গত 15 বছরও তো এরকম প্রস্তাব হয় নাই। নারী কমিশনের সদস্যগুলো তারা বৈষম্য আর বৈচিত্র্য বুঝে নাই, ওরা গোলায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহবাতি। ও প্রিয় নবী, এ দুনিয়া যত মানুষ আছে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? আমার রাসূল বললেন, উম্মুকা, সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার হচ্ছে তোমার মায়ের। সবচেয়ে ভালো ব্যবহার পাবে তোমার মা। সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এর পরে? রাসূল বলে তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? এরপর? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? আমি সবার থেকে জবাব চাইবো, দয়া করে জবাব দেন। কয়বার? সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? হে রাসূল, তারপরে? রাসূল বলে, আবুকা, তোমার বাবা। এখানে মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? এখানে মাকে কম দেয়া হলো না বেশি? আমরা পুরুষরা কোনোদিন বলছি বাবারা যেখানে আমরা বৈষম্যের শিকার? এখানে মায়ের কষ্ট বেশি। সন্তান উৎপাদনে, জন্মদানে, পেটে ধারণে, দুধ খাওয়ানোতে, লালন পালনে ভূমিকা বাবার চেয়ে মায়ের বেশি, কষ্ট বাবার চেয়ে মায়ের বেশি। এই জন্য ইসলাম এখানে মাকে দিয়েছে কয়বার? 3 বার। 3 গুণ বাবাকে দিয়েছে। এটার নাম বৈষম্য, এটা বৈচিত্র্য। বৈচিত্র্য কি? বৈচিত্র্য হচ্ছে এমন গুণ, এমন সিস্টেম, এমন নীতি, এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে চিহ্নিত করে। নারীদের কণ্ঠস্বর পুরুষের মতো শক্ত না কোমল, রুক্ষ না মায়াবী? আমরা পুরুষরা কোনোদিন কইছি যে আল্লাহ আমরা ঠকাইলো, আমাদের কণ্ঠটা মহিলার মতো দিল না কেন? আমার বন্ধু, রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক, ঘুমাচ্ছেন আপনি রাতের 3টা, হঠাৎ করে মোবাইলটা রিংটোন বেজে উঠলো, আপনি মোবাইলটা হাতে নিলেন, কলটা রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে অপর প্রান্ত থেকে হ্যালো অথবা সালাম বলা হলো। আপনি শোনার সাথে সাথে ঘুমের মাঝেও বুঝে ফেলবেন এটা পুরুষ না নারী, তার কণ্ঠস্বর দিয়ে চিহ্নিত হয়ে যায়। আল্লাহ নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ একরকম দেন নাই। নারীরটা করেছেন কমনীয়, কোমল, মিষ্টি, পুরুষেরটা করেছেন একটু কর্কশ, শক্ত। এজন্য পুরুষরা বলবে নাকি আল্লাহ মিষ্টি কণ্ঠ আমাদের দিল না কেন? আমরা বৈষম্যের শিকার। প্রিয় ভাইয়েরা, বৈষম্য আর বৈচিত্র্য না বুঝার কারণে নারী কমিশনের সদস্যগুলো তারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে প্রস্তাবনায়, আর তুলবেও তো। কারণ এই কয়টা সদস্য আমি দেখেছি, এগুলো একটাও ইসলাম ওয়ালা না। কপালের মাঝে টিপ, মাথার মাঝে কাপড় নাই, এগুলো এনজিওর লোক। অথচ বাংলাদেশের মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হেজাবওয়ালা, বোরকাওয়ালা, ইসলামের পক্ষে ইউনিভার্সিটিতে প্রফেসর মহিলা আছে না নাই? ওই কমিশন ইসলামওয়ালা একটা মহিলাকেও ঢুকায় নাই। ঢুকাইছে বাম আর রাম খুঁজা খুঁজা, যেগুলো ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না। ওরা এসে বললো ইসলামে নাকি বৈষম্য আছে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইরা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা আছে, যুদ্ধে যাব নাকি না মায়ের সেবা করব? আমার রাসূল বললেন, মা যেহেতু বৃদ্ধা,
তাহলে তুমি যুদ্ধে যেও না, মায়ের সেবা করো। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যুদ্ধে যাইয়া জিহাদ করলে যে জান্নাত পাইবা, ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এই বাবারা, এখানে তো আমরা সবাই পুরুষ, আমরা তো বাবার জাতি, ঠিক কি না? আপনারা বলুন তো, জান্নাত বাবার পায়ের নিচে কোন হাদিস আছে? তাহলে ইসলাম এখানে প্রাধান্য কাকে দিয়েছে? মাকে। মাকে এখানে নারীকে আগে দিছে। আমরা বলিনি এটা বৈষম্য, এটা বৈচিত্র্য। প্রিয় ভাইরা, আচ্ছা, আমরা যখন বিয়ে করি, বিয়েতে মহরা নাকে দেয়? পুরুষ। বিয়ে কি শুধু পুরুষের প্রয়োজন? মেয়েদের কি বিয়ে দরকার নাই? ভাতের অভাবে মানুষ বিয়া দেয়, তাহলে বড় লোকেরা কি মাইয়া বিয়ে দিত? তাদের তো ভাত ঘরে আছে। বিয়ে মহিলারও দরকার, তাহলে মোহর শুধু পুরুষ কেন দেবে? মোহর দেয়া কি নফল না ফরজ? ওমা কথা কয় না কেন ভাইয়ারা? কোরআনে মোহরের কথা আছে কিনা? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা সাদাকাতিহিন্না ফরিদা, আল্লাহ বলে এটা ফরজ, মোহর দাও। তো বিবাহ মহিলারও দরকার, বিবাহ পুরুষেরও দরকার, তো মোহর আমরা একা দেব কেন? আমরা কোনদিন প্রশ্ন তুলছি? আমরা বলছি আমরা পুরুষেরা বৈষম্যের শিকার? এটা আল্লাহ তাআলার বৈচিত্র্য, আল্লাহ বলেছে। আচ্ছা, পুরুষের অংশে মোহর দিয়েছে, এখন মহিলাকে সম্পদ কম দিল কেন? বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে, কারণ নারীকে আল্লাহ এখানে কম দিছে, আবার স্বামীর সম্পত্তিতে হকদার বানাইয়া দিছে। মোহরে হক আছে। আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ওই 10,000 টাকার মাঝে আপনার স্ত্রীর হক আছে না নাই? কিন্তু আপনার বউ যদি মাসে 1 লাখ টাকা বেতন পায়, তার সম্পত্তিতে স্বামীর কোন অধিকার ইসলাম দেয় নাই। কারণ স্বামীকে পরিপালন করা নারীর দায়িত্ব না। তাহলে ইসলাম এখানে নারীর সম্পদ যা দিল, বিয়ের সময় মোহর পাইল, আবার স্বামী মারা গেলে 4 আনা পাবে, 8 আনা পাবে, বাপ মারা গেলে সেখানে অর্ধেক পাবে। তাহলে নারী যা কামাইলো, খরচের জায়গা তো নাই, খরচের দায়িত্ব তো স্বামীর এবং বাবার, ঠিক কিনা? আমার মেয়ে যখন আমারও দিনে থাকে, বিয়ে না দেয়, বিয়ে না দেয়া পর্যন্ত তার ভরণ পোষণ, খাবার দাবার সব আমি বাবা, এটা আমার দায়িত্ব। যখন তাকে আমি বিয়ে দেব, তার মরা পর্যন্ত তার স্বামীর দায়িত্ব। তাহলে মেয়ে যে টাকা পয়সা পাইলো, এটা খরচ হলো না থাকলো। আর পুরুষ যা কামায়, আল্লাহর ইসলাম কত সুন্দর। ও পাগলা মানুষ বুঝে না, সব জায়গায় সমতা চাইও না। তোমরা যে বৈষম্য বৈষম্য বলো, সমান বানাতে চাও, পাগলের দল। 5টা আঙ্গুল কি সমান না ছোট বড়? ছোট বড় না? দেখবেন একটা জায়গায় যখন কোনো কিছু ধরেন, তখন কিন্তু আঙ্গুলগুলো সমান হয়ে যায়। লক্ষ্য করেন, যখন আপনি ধরবেন তখন কিন্তু এই সুবহানাল্লাহ। নারী পুরুষকে আল্লাহ আলাদা বানাইছে, ডিজাইন আলাদা দিছে। একটা পরিবার তৈরিতে, রাষ্ট্র তৈরিতে নারী পুরুষের ভূমিকা আল্লাহ অনেক জায়গায় সমান বানাইয়া দিছে। আজকে আপনাদের সামনে বসে যে আবুল কালাম আজাদ ওয়াজ করতেছে, আমি আলেম হওয়ার পিছনে আমার বাবার ভূমিকা আছে, মায়ের নাই? আজকের মাহফিল পর্যন্ত যে আসলাম, আমার এই জুতা, পায়ের জুতা, এটা কিন্তু আমি মুছি নাই, এটা আমি রেডি পেয়েছি আমার দরজার সামনে। আমার গায়ের জামাটা কিন্তু আমি ধুই নাই, এটা একজনে ধুয়ে তারপর আয়রন করে রেখে দিয়েছে। এই যে দুপুর বেলা আজকে 4টা খেয়ে বের হয়েছি, ওই ভাতটা কি আমি রান্না করেছি? আমি রান্না করি না, একজন রেডি করে টেবিলে দিয়েছে। তাহলে আমার আজকে এই পর্যন্ত, প্রোগ্রাম পর্যন্ত পৌঁছার পিছনে, আপনাদের সামনে স্পিচ দেওয়াতে দেখছেন আবুল কালাম আজাদ দিচ্ছে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে আরেকজন মহিলার ভূমিকা আছে না? না, তারা সমান বানাতে চায়। আজীব।
আরে টিউব এবং টায়ার, গাড়ি যখন চলে গাড়ির চাকার সাথে টিউবও থাকে, বাকিটা কোন না কি ভাইয়েরা, টায়ার থাকে না? টায়ার এবং টিউব দুইটা কি এক জায়গায় থাকে? একটার অবস্থান ভিতরে আর একটার অবস্থান বাহিরে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের দেহের অংশ থেকে মা হাওয়াকে বানায়া বুঝাইছে, হাওয়া তোমার অবস্থান থাকবে ঘরের ভিতরে, এজন্য পেটের ভিতরের হাড্ডি থেকে তোমার বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আর আদম রে বানাইছে জমিনের পৃষ্ঠদেশের মাটি থেকে। আল্লাহ ফেরেশতাকে বলছে তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে আনো, পৃষ্ঠদেশ পর্যন্ত উপর উপর জমিনের উপরের অংশ থেকে আদমকে বানাইছে। আর হাওয়ারে বানাইছে পেটের ভিতরের হাড্ডি থেকে, বুঝাইছে পুরুষেরা বাহিরে থাকবে, নারীরা ঘরে থাকবে। ঠিক কি না? এটা বৈষম্য না বৈচিত্র্য? আচ্ছা, টিউব যদি মিছিল করে যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার যে আমরা টায়ারের ভিতরে আর থাকবো না, আমরা টিউবেরও উপরে যাইতে চাই, গাড়ি চলবে তো? চলবে? আচ্ছা, এই যে আমার হাতের আঙ্গুল, এই আঙ্গুল যদি ছোটরা যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে, ওই যে সমতা, মহিলারাই তো বলতেছে আমরা পুরুষের সমান হয়ে যাবো, আমরা অর্ধেক থাকবো না, নারী পুরুষ সমান সমান লাগবে সব জায়গায়। আচ্ছা, এখন এই আঙ্গুলটা যদি যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে, যে তুমি বড় থাকতে পারবা না, আমাদের সমান হও, তাহলে বড় আঙ্গুলটা কাইটা লাইলে পরে দুইটা সমান হয়ে যাবে, বাকি তিনটা যুদ্ধ করবে, আমাদের সমান হও, তাহলে কাইটা লাইলে এই তিনটা সমান হবে। ছোট আঙ্গুল যুদ্ধ করবে, তোমরাও সমান হও, কাইটা ফেললে চারটা সমান হবে। বৃদ্ধ আঙ্গুল যুদ্ধ করে বলবে না তোমরা বড় থাকবা কেন, সমান হয়ে যাও, এখানে কাইটা সমান করলে হাত থাকবে না মাসুলটা নিয়ে। এখন যে কাইটটা সমান বানাইলেন, এই হাত কাজে লাগবে তো? আমরা আলেম ওলামারা যখন বলি মহিলারা ঘরের ভিতরে থাকবে, ঘরের বাহিরে নয়, পর্দায় থাকবে, পর্দার বাহিরে নয়, তখন কিছু জালেম বলে ইসলাম নাকি আলেমরা নাকি মহিলাদেরকে মূল্যায়ন করে না, ঘরের ভিতরে ঢুকায় রাখতে চায়, মাঠে আসতে দেয় না। আমরা তো বলিনি ঘরের বাহিরে আসতে পারবা না, বরং আমরা বলি বাহিরে গেলে পর্দা সহ যাওয়া লাগবে। আমরা বলি পর্দার বাহিরে যেও না, কারণ নারীদের দেহটাকে আল্লাহ পুরুষের মতো বানায় নাই। নারীদের দেহের চামড়ার মাঝে কোমলতা বেশি, আকর্ষণ বেশি, মুখের মাঝে আল্লাহ দাড়ি দেয় নাই, চেহারার সৌন্দর্য বেশি, তাদের বুকের মাঝে সৌন্দর্য, দেহের মাঝে সৌন্দর্য। ও দোস্ত, কলার যদি সিল্কা না থাকে, কলা খুলে বাজারে নিলে বিক্রি হবে না, মাছি মশা বসে নষ্ট করে ফেলবে।